This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে। আচ্ছা অনির্বাণ, আমরা ভোট তো সামনেই আসছে, কয়েক মাস তো এই সময় কি কোথাও দলের অস্বস্তি নিজের দলেরই লোক বাড়াচ্ছে? মানে যদি রাজ্যের শাসক দলের কথা বলা হয়, শুধু শাসক নয়, বিরোধী পক্ষেও একই রকম ছবি শর্মিষ্ঠা। তাহলে কি দলে বিভীষণ? বলতে পারো, বিভীষণ তো বটেই, আসতো একটা বিভীষণ পুরী বোধ হয়। কোথাকার কথা বলছি বলুন তো? এ হলো গোপন কথাটি রবে না গোপন। সারাক্ষণ কানাকানি আর চোখে চাহনি, মুখ চাওয়া চাই, এই বুঝি ঘরের খবর বাইরে বেরিয়ে গেল। বাইরের কেউ নয়, ঘরের লোকই তো বাড়ি বয়ে প্রতিপক্ষকে ব্রেকিং নিউজ দিয়ে আসছে। রাজনীতির সেই মেঘনাদ কারা, ছাঁকনি, দূরবীন, টেলিস্কোপ, আরও যা যা আছে তা নিয়ে নেমে পড়েছে সব দল, কিন্তু নাগাল মিলছে না। বলছি পূর্ব মেদিনীপুরের কথা, রাজ্য রাজনীতির অন্যতম হটস্পট। বিরোধী দলনেতার খাসতালুক, জোড়া ফুল থেকে পদ্মফুল, কে কোন ফুলের মধু খাওয়ার জন্য ছটফট করছেন কেই বা জানে। তবে সংশয় সন্দেহ ভরপুর। বেঙ্গল ব্রেকিং এর শুরুতেই আজকের স্পেশাল ইস্যু বিভীষণপুর। বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী। মেদিনীপুরের মাটিটাই এমন, মানে মেদিনীই এমন। আর বিভীষণপুরের কথা বলছিলাম না, পূর্ব মেদিনীপুর জেলায় বিভীষণপুর নামে আস্ত একটা গ্রামই আছে। সেই জেলায় বিভীষণ খুঁজে বেড়াচ্ছে সব দল। মোদ্দা কথা, যে শত্রু ঘরেই লুকিয়ে আছে তারাই তো চিন্তার আসল কারণ। যাকে আজ বিজেপির পতাকা হাতে দেখতে পাচ্ছেন, তিনি যে ভিতরে ভিতরে তৃণমূলের কাছের লোক বা আদৌ তেমনই কিনা কে জানে। সেটা বুঝতেই তো দেরি হয়ে যাচ্ছে। একই উপসর্গ শাসক দলের ক্ষেত্রেও। কেন এ কথা বলছি? তাহলে প্রথমে একটা বক্তব্য শোনাই। বক্তা কে এবং কোন জায়গায় বলছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিক্ষোভ কর্মসূচি কারা করছে সেটা আপনারা বুঝে গেছেন যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা করছে, যারা দলে মুঠো ধরে তলায় তলায় তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে তাদের বিরুদ্ধে রাজ্যের ভারতীয় জনতা পার্টির আসল কার্যকর্তা। জায়গার নাম নন্দীগ্রাম। আর 5টা এলাকার থেকেও শুভেন্দু অধিকারী নিজের কেন্দ্রে বাড়তি সময় দেন। নিয়মিত যান নিজের বিধানসভা কেন্দ্রে। শুভেন্দু অধিকারী নিজের বিধানসভা কেন্দ্র এবং বিশেষ করে নিজের জেলায় সময় দেন না, এটা তার অতি বড় শত্রুও বলতে পারবেন। নেতা কর্মীদের সঙ্গে বসে মন কি বাত শোনেন। বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীদের একাংশের মন কি অন্য কথা বলছে? না হলে বিজেপির জেলা সহ সভাপতি কেন দলের একাংশের দিকে আঙুল তুলছেন? রাগ ঢাক না করেই বলছেন তলায় তলায় কারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন সব খবর আছে তার কাছে। এবার এই ছবিটা দেখুন। তৃণমূলের পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে এক নাবালককে মারধর করছে বিজেপির লোকজন। কারণটা হলো আক্রান্তের বাবা, মানে এই নাবালকের বাবা বিজেপির ওই 90 গোষ্ঠীর কথা উঠতেই, সেটা শুনেই মাইক খুলে নিচ্ছিলেন নাকি। তাতেই নাকি যত রাগ বিজেপির আদি নেতাদের। ওই মাইকওয়ালার ছেলের উপরেই সে ঝাল ঝেড়েছেন তারা। সম্প্রতি নন্দীগ্রামে বেশ কিছু সমবায় ভোটে হেরে গিয়ে ব্যাকফুটে তৃণমূল। তারা এই ঘটনাকে সামনে রেখে ফের গলার শির ফুলিয়েছে, তার সঙ্গে তপশিলি কার্ডও খেলেছে। গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয় তপশিলি জাতিভুক্ত এক নাবালক মাইক চালক, যার উপরে বিজেপির এক গোষ্ঠীর নেতা কর্মী সমর্থকরা হিংস্র নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বেধড়কভাবে মারধর করে। আসলে এটাই হচ্ছে বিজেপির সংস্কৃতি। আদি নেতাদের চাপে নন্দীগ্রামে কার্যত ভণ্ডুল 90 বিজেপি নেতাদের অনুষ্ঠান। 90দের পাল্টা দাবি, আদিদের একাংশ আবার নাকি তৃণমূলের একাংশের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। দলের যে ঘোষিত প্রোগ্রাম সেটা যদি ক্যান্সেল হয়ে যায়, তারপরে বা পুলিশ প্রশাসন কোন যুক্তিতে ওই প্রোগ্রামটাকে চালিয়ে যেতে বললেন? কোন যুক্তিতে? এখানে নন্দীগ্রামের আইসির এবং বাপ্পাদিত্য গড় তৃণমূল সহ এই বিক্ষুব্ধদের সঙ্গে আঁতাত স্পষ্ট। বুঝুন কাণ্ড।
নন্দীগ্রামে বিজেপির মধ্যেই চোরাস্রোত। সব গোষ্ঠী ভাবছে তাদের মধ্যে নাকি ঢুকে পড়েছে ঘাসফুলের লোকজন এবং সেটা ঢুকিয়েছে অন্য গোষ্ঠী। এ দেখে জোড়া ফুলের স্বস্তির কিন্তু কোনো কারণ নেই। তাদের অবস্থা মোটেও অন্যরকম কিছু নয়, সেখানেও বিভীষণের খোঁজ চলছে। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সে অর্থে কোনো মুখ নেই, অর্থাৎ জেলার মুখ। সবাই ওই স্থানীয় স্তরের নেতা। জেলা স্তরে সেভাবে গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে। অখিলগিরির কথায় ধরুন, তাকে তো রামনগর ছাড়া করতে চাইছে তৃণমূলেরই একাংশ। রামনগরের বুকে দাঁড়িয়ে অখিলকেই কিনা পরিযায়ী বলা হচ্ছে। আমরা রামনগরবাসী আর কোনোদিন কোনো পরিচয়কে আমরা মানবো না। সবাই সহমত হয়েছে রামনগরে কোনো পরিচয়কে আমরা ঠাঁই দেবো না। আমাদেরকে তার জমিদারির প্রজা বলে মনে করে। আমরা রামনগর থেকেও এবার জমিদারি উচ্ছেদ করব। 2026-এর বিধানসভা নির্বাচনে রামনগরের কোনো মানুষ যাতে বিধানসভায় যাতে প্রার্থী হতে পারে, তা আমরা রামনগর 1 নম্বর এবং 2 নম্বর ব্লক ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ এবং জোটবদ্ধ হয়েছি। অখিলের গড় রামনগর। 2011 নির্বাচন থেকে রামনগরে টানা জিতছেন এই প্রবীণ তৃণমূল নেতা। রামনগরের বিধায়ক হলেও অখিলের বাড়ি সেখান থেকে 25 কিলোমিটার দূরের কাঁথিতে। কিন্তু গিরির ময়দানে এভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে কারা? সূত্রের দাবি আসলে কলকাঠি নাড়ছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল বিধায়ক উত্তম বারিক। বিরোধী দলনেতা জেলায় উত্তম বারিকের সঙ্গে অখিলগিরির বিবাদ সবার জানা। গত বছর ডিসেম্বর কাঁথি সমবায় প্রার্থী পদ নিয়ে উত্তম বারিক এবং অখিল গোষ্ঠীর প্যানেল জমা পড়ে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে বিষয়টি থামান। তবে পূর্ব মেদিনীপুরে দুই নেতার অনুগামীদের বিবাদ কিন্তু থামছে না। এবার উত্তম ঘনিষ্ঠরাই অখিলের বিরোধিতায় সুর চড়িয়েছেন। এই নেতারাই বিজয়া সম্মেলনী করতে চাইলেও দলের নির্দেশের জেরে পিছু হটেন। তারপর ব্যক্তিগত উদ্যোগে একটি অনুষ্ঠান করেন, সেখানেও ওঠে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি। পরে অবশ্য তাদের শোকজ করে তৃণমূল। এত তাড়াতাড়ি অবশ্য তৃণমূলের অন্দরের গুঁতোগুঁতি থামছে না। যুব তৃণমূলের রাজ্য স্তরের নেতা তথা তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি বা কম যাবেন কেন? চ্যালেঞ্জ করে বসেছেন জেলা সভাপতিকেই। দলের নির্দেশ হচ্ছে দলে আমার সঙ্গে কারোর মতানৈক্য হতে পারে, মতবিরোধ হতে পারে, সেটা আলোচনার মাধ্যমে মেটাতে হবে, দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাতে হবে। কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষের সামনে আনতে চাইছে বা ভিডিও করে, নিজে সোশ্যাল মিডিয়াটা বন্ধ করে দিন। আপনি আপনার বক্তব্য সব চ্যানেলে বলুন বা যে কোনো আপনি মঞ্চে বলুন, আপনি নিজে আগে সোশ্যাল মিডিয়াটা বন্ধ করুন, তারপর সোশ্যাল মিডিয়াতে বলা নিয়ে বলবেন। বিভীষণ বিতর্কে বিজেপির যেমন বিড়ম্বনা নন্দীগ্রাম তমলুককে ঘিরে, তেমনি শাসক দলের অস্বস্তির কারণ এগরা, রামনগর, খেজুরি, হলদিয়া, তমলুক, মায় পাঁশকুড়া পর্যন্ত। 2021-এর বিধানসভা ভোটের পরিসংখ্যান বলছে পূর্ব মেদিনীপুরের 16টা বিধানসভা আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 9টায়, বিজেপি পায় 7টা। তবে 24-এর লোকসভা ভোটের খবর কিন্তু আবার অন্যরকম। সেখানে বিজেপি এগিয়েছিল 15টা আসনে, মানে লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে 15টা বিধানসভা এগিয়েছিল বিজেপি, তৃণমূল মাত্র 1টা পটাশপুরে লিড পায়। এই অবস্থায় শত্রু যে ঘরেই লুকিয়ে, তাকে পরাস্ত করার পদ্ধতি কি? তৃণমূল ও বিজেপি উভয় শিবিরেই বেশ চিন্তা এখন এই প্রশ্ন। 26-এর মহাযুদ্ধে বিভীষণদের সামলে উপকূলের জেলায় কে কুল পায়, তা নিয়ে আলোচনা এখন জেলার আনাচে কানাচে। আর এই যে বলছিলাম বিভীষণপুর, দেখুন সেখানে শুধুমাত্র বিভীষণ খোঁজার পালাই চলছে না, বরং সেই বিভীষণের বিভীষণগিরিতে কার প্রাণ যেতে পারে। যেমন গেছিল রাবণের শিবিরে, রাবণের নিজে, তার আগে তার ছেলেদের, তার ভাইয়ের, সেটারও কিন্তু খোঁজ চলছে। তা নিয়ে আশঙ্কাও আছে। দলেরই নেতার হাতে খুন হয়ে যাওয়ার আশঙ্কা তমলুকের তৃণমূল কাউন্সিলরের। নিয়োগ দুর্নীতি নিয়ে দলেরই একাংশের বিরুদ্ধে সরব হন তৃণমূল কাউন্সিলর তথা রাজ্য যুব সহ সভাপতি পার্থসারথী মাইতি, যার কথা বলছিলাম একটু আগে। সেই তাকেই কিনা তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়, তার কথা শুনলেন একটু আগে, তিনি নাকি খুনের হুমকি দিয়েছেন। পার্থসারথী বাবু বলছেন, জানিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। যা বলার রাজ্য নেতৃত্ব বলবে, পাল্টা জেলা তৃণমূল সভাপতির বক্তব্য। এই মুহূর্তে পার্থসারথী মাইতি আমাদের সঙ্গে রয়েছে। পার্থসারথী বাবু, সময় অল্প, বাংলার দর্শকরা এই মুহূর্তে বেঙ্গল ব্রেকিংয়ে চোখ রেখেছেন। একটাই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে সহজ
স্পষ্ট ভাষায় পেতে। আপনাকে কে খুন করতে চায়? শুনুন, কালকে আমাকে একটি হোয়াটসঅ্যাপে ফোন করেছিলেন সুজিত বাবু, এবং সুজিত বাবু সরাসরি হুমকি করেছেন যে তুমি বাইরে বেরোলে তোমাকে খুন করা হবে, এবং তোমাদের অকথ্য ভাষায় যেগুলো একটা সমাজ বিরোধী বক্তব্য রাখে, এটা কোনো জেলা সভাপতির বক্তব্য নয়। যে 1 মিনিটের যে ভাষণ সেটা হোয়াটসঅ্যাপে ডাকার জন্য আমি তুলতে পারিনি, কিন্তু আমি প্রশাসনকে বলেছি বক্তব্যটা কোনোভাবে যদি পাওয়া যায় তাহলেই বোঝা যাবে উনি যে ভাষায় কথা বলেছেন সেটা আমার মনে হয়। আপনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন পার্থসারথী বাবু? আমি আজকে কোথাও যেতে পারিনি, ইমেলে সব জায়গায় জানিয়েছি, আমি এফপিকেও জানিয়েছি, আমি প্রশাসনের সমস্ত আইসি। কিন্তু পার্থসারথী বাবু, এখানেই তো প্রশ্ন, যিনি খুনের হুমকি পেয়েছেন তিনি সবাইকে জানালেন, টেলিভিশন চ্যানেলে জানালেন, এখন আমাদেরকে লাইভে জানালেন, শুধু যাদেরকে জানানোর পুলিশকে তাদেরই জানালেন না? আমি বললাম তো, আমি ইমেল মাধ্যমে সবাইকে জানিয়েছি। বেশ, প্রত্যেককে লিখিত করে মেলে আমি জানিয়েছি, এবং সেগুলো মেলে ওনার কাছে পৌঁছেও গেছে। পুলিশ কি বলল? পুলিশ এখনো কোনো উত্তর দেয়নি বা কোনো ফোনও আমায় করে, কিন্তু আমি আমার প্রত্যেকটা জায়গায় সাইবার ক্রাইম থেকে, আইসি থেকে, এসপি থেকে প্রত্যেকটা জায়গায় আমি মেল করেছি। এত বড় অভিযোগের পরে পুলিশ কিছু বললো না? এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর আসে। পুলিশ কি নিষ্ক্রিয় বলে মনে হচ্ছে? সেটা বলতে পারবো না, কিন্তু আমি আমার অভিযোগ জানিয়েছি যে ভাষায় উনি কথা বলেছেন, এবং ওনার প্রত্যেকটা ব্লক সভাপতি তো ওনার দ্বারা পরিচালিত হয়, সেখানে আমার কোথাও একটা মনে হচ্ছে যে কোনো সময় খুনের আশঙ্কা থাকতে পারে, যেখানে একটা জেলা সভাপতি এই বক্তব্য রাখেন। বেশ, আপাতত আপনাকে অনেক ধন্যবাদ। পার্থসারথী মাইতি আমাদের সঙ্গে ছিলেন, সরাসরি কাউন্সিলর এবং পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূলের অন্যতম বড় নেতা। বিভীষণপুর নাম বলে কেন শুরু করেছিলাম নিশ্চয়ই বুঝতে পারছেন, তবে কে রাম, কে রাবণ আর কে বিভীষণ হয়ে কাকে প্রাণে মারার চেষ্টা করছেন তার উত্তর পেতে বোধহয় আরেকটু সময় লাগবে, তার কারণ পার্থসারথী বাবুই বলছেন যে তার অভিযোগের পরে পুলিশ এখনো নড়ে চড়ে বসেনি। রাজনীতি তো রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু তার জন্য কি সামাজিক ব্যাধিগুলোকে সরিয়ে দেওয়া যায়? এর কারণেই এই খবরটার দিকে নজর রাখতে হবে। ওড়িশা থেকে এসেছিলেন বাংলায় ডাক্তারি পড়তে, কিন্তু এসে গণধর্ষণের শিকার হতে হলো, এরকমই তো অভিযোগ উঠছে দুর্গাপুরে। উস্কে দিয়ে গেল আরজিকর কাণ্ডের স্মৃতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ফেরার এখনো পর্যন্ত, মানে ঘটনাটা ঘটে গিয়েছে, বহু ঘন্টা কেটে গিয়েছে, 3 অভিযুক্ত এখনো ফেরার। সহপাঠী ডাক্তারি পড়ুয়ার ভূমিকায় সন্দেহ জোরালো পরিবারে। থানায় চলছে জিজ্ঞাসাবাদ। ক্যাম্পাসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন পড়ুয়ারা। মেয়েকে রেপ করা হয়েছে, স্টিচ পড়েছে, ব্লিডিং হয়েছে। আন্তর্জাতিক শিশুকন্যা দিবসে লজ্জা, বাংলায় ফিরল আরজিকর কাণ্ডের ছায়া। ওড়িশার ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ দুর্গাপুরে, তাও আবার ক্যাম্পাসের কাছে। আমরা ন্যায় চাই, যে এখানে মেয়ে আমার সুরক্ষিত নেই, সিস্টেম ঠিক নেই, ওই জন্য আমি এখানে পড়াবো না, আমি নিয়ে যাবো বাড়িতে, এটা ভাবছি। মেয়ের বাবা হয়ে এ কথা বলা ভীষণ কষ্টের, শোনাও ভীষণ কষ্টের, কিন্তু এই ঘৃণ্য অপরাধের সঙ্গে সমাজকে লড়ে যেতেই হচ্ছে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা ওড়িশার জলেশ্বরের বাসিন্দা, দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রী। থাকেন মেডিকেল কলেজ ক্যাম্পাসের মধ্যে হস্টেলে। আইকিউ সিটি ক্যাম্পাসের মধ্যেই আছে নার্সিং কলেজ ও আবাসন। একদিকে দুর্গাপুর থানা, আরেকদিকে নিউ টাউনশিপ থানা। কাছেই আছে সিআরপিএফ এর ক্যাম্প। ক্যাম্পাস থেকে বেরিয়ে ডান দিকে মোহনবাগান সরণি, সেখান থেকে কিছু দূর এগোলে সিআরপিএফ ক্যাম্প, মাঝে ডান দিকে ঢুকে যাচ্ছে পরাণগঞ্জে যাওয়ার রাস্তা। পুলিশ সূত্রে খবর, রাত 8:30টার সময় রাতের খাবার কিনতে বেরিয়ে ওই পথ ধরে সহপাঠীর সঙ্গে হাঁটছিলেন ছাত্রী। অভিযোগ, হঠাৎ 3 দুষ্কৃতী তাদের ঘিরে ধরে, সহপাঠী পালিয়ে যান। ডাক্তারি ছাত্রীকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় পাশের জঙ্গলে, গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। যে ঘটনা ঘটেছে তাতে রাস্তা থেকে তাদেরকে জোর করে টেনে নিয়ে গিয়ে এই জঙ্গলের মধ্যে তাকে গণধর্ষণ করা হয়েছে, এই অভিযোগ। পরাণগঞ্জ কালীবাড়ি শ্মশান যাবার রাস্তা, এই রাস্তা থেকে মহিলাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এই জায়গাতে।
এই জায়গায় দুষ্কর্মটা ঘটানো হয়েছে। চারদিকটা দেখো ঘন জঙ্গলে ঘেরা রয়েছে, মানে বিকেলের পর থেকে এখানে কোনো মানুষ যাতায়াত করে না। गेट के बाहर वो लड़का 3 लोग आके पीछा किया, वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा। कैसे भाग गया छोड़ के? रुकना चाहिए था। आपने बेटी से बात की? हाँ बात की, हाँ बात की। वही बोल रही है पूरा घटना? हाँ वही बोले। আরজিকর কসবা ল কলেজ থেকে দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ, ফের ধুলোয় মিশল নারীর সম্মান। লজ্জায় মাথা হেঁট বাংলা। স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, মেধা শেষ হয়ে যাচ্ছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের গাফিলতির জন্য এই ঘটনাগুলো ঘটছে। আজকে ডাক্তাররা প্রথম শ্রেণীর নাগরিক, তাদেরই নিরাপত্তা দিতে পারে না, তাহলে দেশের রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা কি অবস্থা? আরজিকরের মতো ঘটনা ঘটে যাওয়ার পরও কি ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদাসীন প্রশাসন? এই 2 মিনিটের রাস্তা এখানে এরকম হচ্ছে, ম্যানেজমেন্ট ভেতরে বসে আছে, প্রফ চলছে, পরীক্ষা চলছে, তার মধ্যে এটা হয়েছে। জাস্টিস চাই, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। প্রপার ইম্পার্শিয়াল এনকোয়ারি একটা দরকার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে চিকিৎসক মহলে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। লড়াইয়ে পাশে থাকার বার্তা দিয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। এর শেষ কোথায়? অন্তত দোষীরা শাস্তি পাক, অভয়ার যারা প্রকৃত খুনি তারা শাস্তি পাক, না হলে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো মেয়ে, কোনো মা, কোনো বোন কিন্তু নিরাপদ নয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। এদিন দফায় দফায় ক্যাম্পাস ও ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা, নমুনা সংগ্রহ করেন। তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয় সেদিকেই নজর গোটা বাংলার। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। শিশুদের নিম্নমানে খাবার দেওয়ার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মীকে ঘিরে বিক্ষোভ। মালদার হরিশ্চন্দ্রপুরে ভক্তিপুর গ্রামে উত্তেজনা। শরৎনগরে ভারত বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তার 17 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তেঁতুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে 6 জন মহিলা, 5 জন পুরুষ ও 6 শিশু। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ধৃত পাপন শেখের কাছ থেকে একটি রিভলভার, 1 রাউন্ড কার্তুজ ও একটি পাইপগান উদ্ধার করেছে রানীনগর থানা পুলিশ।